আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আবারও হাজির হলাম ইংরেজি প্রথম পত্রের লেকচার 2 2 নাম্বার ক্লাস নিয়ে। আমরা গতকাল ইংরেজি প্রথম পত্রের কিন্তু প্রথম ক্লাসটা নিয়েছি, যে ক্লাসে আমরা হোয়াট ইজ ডিম যে এটা ছিল সেই প্যাসেজটা আমরা পড়েছি। সেইখান থেকে আমরা শর্ট কোশ্চেন, এমসিকিউ আমরা সবগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা একটা বিখ্যাত একটা মানে বলতে পারো স্পিচ, সেই স্পিচটা নিয়ে আলোচনা করব, যে স্পিচটা লিখেছে মার্টিন লুথার কিং জুনিয়র। সো তার যে স্পিচ থেকে বিগত সালে বিশেষ করে ময়মনসিংহ বোর্ড 2023-এ যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা আজকে বিশেষ করে সলভ করার চেষ্টা করব। এবং এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি তোমাদেরকে যে কয়টা প্যাসেজ পড়াবো এমসিকিউ এর জন্য, শর্ট কোশ্চেনের জন্য এবং ফ্লো চার্টের বলো বা সামারির জন্য বলো, এগুলা খুবই ইম্পর্টেন্ট তোমার টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা এবং বোর্ড ফাইনালের জন্য। ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব আই হ্যাভ এ ড্রিম এই প্যাসেজটা নিয়ে। আই হ্যাভ এ ড্রিম এই প্যাসেজটা লিখছে মার্টিন লুথার কিং জুনিয়র। তোমরা সবাই পরিচিত আছো এটার সাথে। তো আমরা শুরু করব, সবাই একটু লাইভে আসুক, তারপর আমরা শুরু করে দিব। আর তোমরা সবাই একটা কাজ করো, যে কাজটা তোমরা করবা সেটা হলো একটা লাইক বা লাভ দিয়ে তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, তোমাদের গ্রুপগুলো আছে সেগুলোতে একটু শেয়ার দিয়ে দাও। ঠিক আছে? ভাইয়া শুধু তোমাদের কাছ থেকে এতটুকুই চায় যে একটা শেয়ার দেবা, একটু মেনশন দেবা, এর থেকে বেশি কিছু না। আর যত কিছু তোমাদেরকে দেওয়া দরকার আমি তোমাদেরকে দিব। আমি তোমাদেরকে এটাই বারবার বলেছি, ইংরেজির জন্য যত কন্টেন্ট লাগে আমি তোমাদেরকে সব কন্টেন্ট দিব, সব আমি সাজিয়ে গুছিয়ে দিব, যাতে তুমি সহজভাবে ওই জিনিসটা শিখতে পারো। ওইরকম ভাবে আমি তোমাদের কাছে কি প্রেজেন্টেশন দিব। ঠিক আছে? তো আমরা শুরু করব। আমি একটু সবাই শেয়ার দিয়ে নিচ্ছি। তাইবা সিদ্দিকা ওয়ালাইকুম সালাম, তাহমিনা ওয়ালাইকুম সালাম, মিরাজ নীরব ওয়ালাইকুম সালাম। তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও, একটু মেনশন দিয়ে দাও। আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, যে আমাদের গ্রুপগুলোতে আছে, একটু শেয়ার দিয়ে তারপর আমরা শুরু করে দিব। ঠিক আছে? বিথি আক্তার ওয়ালাইকুম সালাম। সবাই একটু আসুক, তারপর আমরা আস্তে ধীরে শুরু করব। আচ্ছা, রনি আহমেদ ওয়ালাইকুম সালাম, মিথিলা ওয়ালাইকুম সালাম, সাইফুল্লাহ ওয়ালাইকুম সালাম, হামিদুল ওয়ালাইকুম সালাম, কানিস ফাতিয়া। তারপরে কি এমন স্পেলিং, এটা এমন লেটার যেটা উচ্চারণ করা যায় না। পিতু ওয়ালাইকুম সালাম। সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দাও, আমরা শুরু করে দিব। সবাই একটা শেয়ার দিয়ে ডান লিখে দাও, সবাই শেয়ার দিবা, সবাই সবাই শেয়ার দিতে কেউ কার্পণ্য করো না। ঠিক আছে? তোমাদের কাছ থেকে তো আমরা বেশি কিছু প্রত্যাশা করি না, শুধু একটা শেয়ার দিবা। ভাইয়া কোন লেখকের বই ভালো হবে ইংরেজির জন্য? তোমরা নবদূত বা অ্যাডভান্স নিতে পারো, দুটাই ভালো, দুটাই খুব ভালো। দুটার মাঝে যে কোনো একটা বই পড়ো, এনাফ। দুটার মাঝে যে কোনো একটা বই পড়ো, এনাফ। এখন যদি আমার কাছে পার্সোনালি ভাবে জিজ্ঞাসা করো কোন বই পড়বো, তাহলে আমি বলবো তোমরা পাঞ্জেরি পড়ো। ঠিক আছে? যাই হোক, এটা ফান করলাম।
নবদূত বা অ্যাডভান্স, আমি প্রিফার করব নবদূতটা পড়ার জন্য চেষ্টা করো, ঠিক আছে। তাইবা মিথিলা শেয়ার ডান, স্বপ্ন আমার ওয়ালাইকুম সালাম, কাজী নাসিমা ওয়ালাইকুম সালাম, কমলা খাতুন শেয়ার ডান, বিথি আক্তার শেয়ার ডান, ধন্যবাদ তোমাদেরকে। আমার অ্যাডভান্স আছে, হ্যাঁ অ্যাডভান্স একটা পড়লেই হবে, এত বই পড়ার দরকার না, একটা বই খুব ভালো করে পড়ো, একটা বই খুব ভালো করে পড়ো, আর আমি তো তোমাদেরকে মেটেরিয়ালস দিচ্ছি, এগুলা ভালো করে পড়ো। রনি আহমেদ ডান, জাবের শেয়ার ডান। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কি আই হ্যাভ এ ড্রিম, ঠিক আছে। আমরা আজকে কথা বলবো কি আই হ্যাভ এ ড্রিম, এই প্যাসেজটা নিয়ে। আই হ্যাভ এ ড্রিম আমাদের আজকে লেকচার 2। আমরা প্যাসেজটা পড়বো, যদি আমি প্যাসেজটার ফুল প্যাসেজ তুলি নাই, ঠিক আছে, যদি আমি কি এইখানে ফুল প্যাসেজটা এইখানে আমি উঠাইনি, কারণ এতটুক প্যাসেজ যতটুকু তোমাদের বোর্ড পরীক্ষায় আসে আমি ততটুক প্যাসেজ এইখানে রাখছি। বাকি প্রথম দুটা প্যারা আছে, ওই দুটা প্যারা তোমরা চাইলে পড়ে নিতে পারো, ওইটুকু থেকে প্রশ্ন খুবই কম আসে। যদিও এই প্রশ্নটা দুইটা বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ড এবং বরিশাল বোর্ড। ময়মনসিংহ বোর্ডে 2023 সালে এবং বরিশাল বোর্ডে 2023 সালে এই প্রশ্নটা আসছে। এবং বিভিন্ন কলেজ যদি অ্যানালাইসিস করো, মিনিমাম কলেজের মিনিমাম তোমার 10 থেকে 15টা কলেজে আসছে, শুধু 10 থেকে 15টা কলেজে কি এই প্রশ্ন এইখান থেকে আসছে। আমি টেস্ট পেপার গুলো ভালো করে অ্যানালাইসিস করে দেখলাম, যেগুলো তোমাদের জন্য খুবই দরকার সেগুলোই আমি শুধু এখানে রাখছি। মনোয়ারা বেগম ওয়ালাইকুম সালাম। চলো আমরা প্যাসেজটা শুরু করি, ঠিক আছে। আমরা প্যাসেজটা শুরু করি, সবাই একটু কষ্ট করে তোমাদের যে টেক্সট বুক আছে সেটা নিয়ে সাথে বসো, ঠিক আছে। দেখো খেয়াল করো কি আছে, আই হ্যাভ এ ড্রিম। আমি কিন্তু বলছি যে প্রথম দুই প্যারা আমি তোমাদের জন্য তুলি নাই, যেটা লাগে না সেইখান থেকে আসে না, বাট তোমরা ওইটুকু পড়ে নিবা, ঠিক আছে। ওইটুকু তোমরা টেক্সট বুক থেকে একটু পড়ে নিবা। দেখো আই হ্যাভ এ ড্রিম, আমার একটি কি আছে বলতো, স্বপ্ন আছে। আমার একটি কি স্বপ্ন আছে। এটা কে লিখছে? মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্পিচ, ঠিক আছে, একটা বক্তৃতা। তিনি একটা বক্তৃতা দিয়েছিল। বক্তৃতাটা হলো যখন আমেরিকায় শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মাঝে একটা অনেক বৈষম্য ছিল, জাতিগত যে বৈষম্য ছিল, ওই বৈষম্যর বিরুদ্ধে তিনি একটা স্পিচ দিয়েছিলেন, ঠিক আছে। এই স্পিচটা নিয়ে তখন ওই সময় যেমন তোমরা যদি দক্ষিণ আফ্রিকার দিকে তাকাও, নেলসন ম্যান্ডেলা কিন্তু শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের হয়ে কিন্তু তিনি একটা স্পিচ দিয়েছিলেন, এবং কি তিনি 27 বছর জেলও খেটেছিলেন। তেমনি ভাবে মার্টিন লুথার কিং একজন সমাজসেবক, সমাজ সংস্কারক, তিনি এই স্পিচটা দিয়েছিল। দেখো আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট যে ওয়ান ডে একদিন, ইভেন এমনকি দ্য স্টেট অফ মিসিসিপি, মানে মিসিসিপি রাজ্য, এমনকি মিসিসিপি রাজ্য, আর স্টেট শেল্টারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস মানে অন্যায়, অবিচার। ইনজাস্টিস মানে কি? অবিচার, অন্যায়, মানে যেখানে বিচারটা কি হয় না, নেই বিচার হয় না। তাহলে দেখো এখানে কি বলছে, এমনকি এই যে মাঝের যে অংশটুকু একটু খেয়াল করো, এই যে মাঝে দুটা কমা দ্বারা অন্তর্ভুক্ত করা আছে, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ, ঠিক আছে। অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন বলতে পারো, ঠিক আছে। কারণ এই অংশটুকু এই মিসিসিপি সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য, যে স্টেট মানে একটা রাজ্য, শেল্টারিং উইথ দা হিট অফ ইনজাস্টিস। হিট মানে কি? উত্তাপে, মানে উত্তপ্ত। কিসের উত্তাপে? দেখো একটু কিসের? ইনজাস্টিস মানে অবিচারের বা অন্যায়ের উত্তাপে কি উত্তাপিত, মানে অন্যায় উত্তপ্ত হয়ে গেছে, মানে এমন অন্যায় হয়েছে, এমন অবিচার হচ্ছে, যেটার কারণে এই মিসিসিপি রাজ্যটা কি হয়ে গেছে? উত্তপ্ত হয়ে গেছে অন্যায়ের, ঠিক আছে। শেল্টারিং অর্থ হলো গাম জরা, ঠিক আছে, কিন্তু এইখানে বাহ্যিক অর্থে প্যাসেজ অনুসারে উত্তপ্ত বোঝাচ্ছে, ঠিক আছে, উত্তপ্ত। তারপরে দেখো শেল্টারিং উইথ দা হিট অফ অপারেশন মানে হলো তোমার শোষণ করা, ঠিক আছে। তাহলে কিসের? তাহলে এই যে মিসিসিপি রাজ্যটা তোমার কি হয়েছে? অবিচার এবং শোষণের
উত্তাপে উত্তপ্ত। তাহলে বলছে যে এই যে মিসিসিপি রাজ্যটা, যে রাজ্যটা কি ছিল বলতো, অবিচার বা অন্যায় এবং শোষণের উত্তাপে উত্তপ্ত। উইল বি, সেটা কি হবে বলতো, উইল বি হবে, ট্রান্সফর্ম মানে কি হবে, রূপান্তরিত হবে, ইনটু, ট্রান্সফর্ম ইনটু, রূপান্তরিত হবে কিসে, অ্যান ওসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস। মানে যেটা কি হবে বলতো, জাস্টিস অর্থ ন্যায় বিচার, ফ্রিডম অর্থ স্বাধীনতা। জাস্টিস অর্থ ন্যায় বিচার, ফ্রিডম অর্থ কি স্বাধীনতা। যেটি কিসে পরিণত হবে, কিসে রূপান্তরিত হবে, জাস্টিস মানে ন্যায় বিচার এবং স্বাধীনতার মরুদ্যানে পরিণত হবে। এই ওসিস অর্থ মরুদ্যান, ঠিক আছে, ওসিস অর্থ কি বলতো, মরুদ্যান। তাহলে এখানে কি বলছে প্রথমটা, যে মিসিসিপি এমন একটা রাজ্য, যে রাজ্যটাই কি হয়েছে, অন্যায়, অবিচার এবং শোষণ দ্বারা উত্তাপে কি হয়েছে, উত্তপ্ত হয়েছে। সেই রাজ্যটা একদিন কি হবে বলতো, ন্যায় বিচার এবং স্বাধীনতার মরুদ্যানে পরিণত হবে। এটা তার একটা স্বপ্ন, সে স্বপ্ন, তার একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা হবে। ঠিক আছে, বুঝতে পারছো? একটু বলো তো, বুঝতে পারছো কিনা বলো তো, একটু সবাই বুঝতে পারছো কিনা বলো। এইখান থেকে যে এটা গুরুত্বপূর্ণ, এই যে শেল্টারিং, এই যে ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। জাস্টিস খুবই ইম্পর্টেন্ট, ফ্রিডম খুবই ইম্পর্টেন্ট, অপারেশন খুবই ইম্পর্টেন্ট, তারপরে কি ইনজাস্টিস খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওসিস এটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে এই ভোকাবুলারি গুলো দাগিয়ে রাখো, ঠিক আছে। আর ট্রান্সফর্ম ইনটু, এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলা যেতে পারে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না, কারণ পরিণত হওয়া বা একটা থেকে একটা রূপান্তর হওয়াতে তখন ইনটু বসে। ঠিক আছে, আসো তারপরে দেখো, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট যে মাই 4 চিলড্রেন, আমার 4টা শিশু। এখানে 4টা শিশু বলতে আমেরিকার 4টা রাজ্যকে বোঝানো হচ্ছে। 4টা শিশু বলতে কাদেরকে বোঝানো হচ্ছে বলতো ভাইয়া, 4টা রাজ্যকে বোঝানো হচ্ছে বা আমেরিকা বাসীদের বোঝানো হচ্ছে। এখানে তার সন্তানদের বোঝানো হয়নি, কিন্তু 4টা শিশু মানে বলছে একদিন আমার 4টা শিশু উইল হবে, কি হবে, ওয়ান ডে একদিন, লিভ মানে বাস করবে। দেখো এই ওয়ান ডেটা চাইলে কিন্তু এই যে আগে দিতে পারতো, এই যে এইখানে দিতে পারতো, যে ওয়ান ডে মাই 4 চিলড্রেন উইল লিভ মানে বসবাস করবে, মানে আমার 4টা সন্তান কি বসবাস করবে, ইন আ নেশন মানে একটা জাতিতে বসবাস করবে, একটা জাতিতে বসবাস করবে। হোয়ার যেখানে, কোথায় মানে যেখানে, দে উইল নট বি, দে উইল নট বি জাজ, তারা কি হবে না বলতো, বিচারিত হবে না, তাদেরকে বিচার করা হবে না কি দ্বারা, বাই কালার মানে বর্ণ, অফ দেয়ার স্কিন মানে তাদের শরীরের যে বর্ণ আছে বা কালার আছে মানে সাদা কালো, এটি দ্বারা তাদেরকে কি করা হবে না, বিচার করা হবে না, বাট কিন্তু বাই দা কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, এবং ব্যক্তিগত কি দিয়ে, ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে বিবেচনা করা হবে। তাহলে এখানে কি বলছে, যে আমার 4টা শিশু একদিন এই রাজ্যে বসবাস করবে, যখন তাদেরকে কি বর্ণ বা তাদের শরীরের যে চেহারা এটি দ্বারা বিবেচনা করা হবে না, কিন্তু তাদেরকে কি দ্বারা বিবেচনা করা হবে বলতো, তাদেরকে বিবেচনা করা হবে তাদের ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা। বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা বলো। ঠিক আছে, তারপর আসো, আই হ্যাভ আ ড্রিম দ্যাট, আমার একটি স্বপ্ন আছে, কি আছে বলতো, আমার একটি স্বপ্ন আছে, ওয়ান ডে একদিন, ইন আলাবামা মানে আলাবামা নামে একটা রাজ্য আছে, উইথ ইট বেসিয়াস রেসিস্ট, যেটি কি পরিপূর্ণ, যেটি কি দ্বারা পরিপূর্ণ বলতো, নিকৃষ্ট, একদম সবচেয়ে খারাপ, রেসিস্ট বর্ণবাদ দিয়ে কি পরিপূর্ণ, উইথ ইটস গভর্নর, যার যে দেশের গভর্নর বা ওই মানে ওই রাজ্যের যে গভর্নর আছে, গভর্নরের কি হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন এন্ড নলিফিকেশন। মানে এইখানে দেখো, ইন্টারপোজিশন মানে হস্তক্ষেপ, ইন্টারপোজিশন মানে কি হস্তক্ষেপ, নলিফিকেশন, নলিফিকেশন মানে হলো তোমার বাতিলকরণ। তাহলে এইখানে কি বোঝাচ্ছে, আলাবামা নামে একটা রাজ্য, যে রাজ্যটা কি বর্ণবাদে কি একদম পরিপূর্ণ, এবং যে ওইখানের যে গভর্নর সেটার মুখ দিয়ে কি উচ্চারিত হচ্ছে, দেখো ইন্টারপোজিশন মানে হস্তক্ষেপ এবং বাতিলকরণ, যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো তার
মুখ দিয়ে বা ঠোঁট দিয়ে উচ্চারিত হয় সেই রাজ্যটা কি হবে? ওয়ান ডে, একদিন, দ্য রাইট ডাউন, পরিণত হবে কিসে? ইন অ্যালাবামা লিটল ব্ল্যাক বয়েজ, যেখানে একটা ছোট্ট কালো কৃষ্ণাঙ্গ বালক, এন্ড ব্ল্যাক গার্লস মানে একজন কৃষ্ণাঙ্গ বালিকা, উইল বি এবল, উইল বি এবল মানে কি হবে? সক্ষম হবে, টু জয়েন, টু জয়েন মানে যোগদান করতে কিসে? হ্যান্ডস উইথ দা লিটল হোয়াইট বয় এন্ড কি হোয়াইট গার্লস। মানে এইখানে বোঝাচ্ছে কি দেখো, যে অ্যালাবামা নামে যে রাজ্যটা আছে, এই রাজ্যে যে বর্ণবাদ দ্বারা, জাতিগত বৈষম্য দ্বারা পরিপূর্ণ এবং ওই দেশের যে গভর্নর, যেখানে হস্তকরণ মানে হস্তক্ষেপ বা বাতিলকরণ যে জিনিসটা তার মুখ দিয়ে উচ্চারিত হয়, ওই রাজ্যটাই একদিন কি হবে? সেইখানে একটা ছোট্ট কৃষ্ণাঙ্গ বালক এবং কৃষ্ণাঙ্গ কি বালিকা সক্ষম হবে একটা কি মানে শ্বেতাঙ্গ বালক এবং শ্বেতাঙ্গ বালিকার সাথে কি হাত মিলাতে, এস হিসাবে কি বলতো? সিস্টার্স এন্ড ব্রাদার মানে ভাই এবং বোন হিসাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো তো? না বুঝলে আবার বলো, না বুঝলে আমি আবার বলতেছি, না বুঝলে আমাকে আবার বলবা, ঠিক আছে? এইখান থেকে দেখাও, বিসিয়াস, বিসিয়াস, তারপরে রেসিস্ট, রেসিস্ট, নলিফিকেশন, নলিফিকেশন, ইন্টারপোজিশন, এগুলা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, আরো কিছু আছে নেই, ঠিক আছে? এইটুকু দেখাও। তারপরে আসো, তারপরে আসো, তারপরে আসো, তারপরে আমরা যাই। প্যাসেজটা অনেক বড়, খুব ধৈর্য ধরে পড়তে হবে, একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। প্যাসেজ যদি ভালো করে বুঝো তাহলে তুমি এমসিকিউ এবং সিকিউ আনসার করতে পারবে, ঠিক আছে? যদি না বুঝো কিছুই আনসার করতে পারবে না। আর এই প্যাসেজটা এমসিকিউ, সিকিউ এবং সামারি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং ফ্লো চার্টের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো তারপরে কি লিখছে, তারপরে এই যে এইখান থেকে, আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট যা ওয়ান ডে একদিন, এভরি ভ্যালি মানে প্রত্যেকটি উপত্যকা কি হবে? শ্যাল বি এক্সাল্টেড, সবগুলো কি হবে? উন্নতি হবে, সবগুলো কি হবে? উন্নত হবে। এভরি হিল প্রত্যেকটি পাহাড়, এন্ড মাউন্টেন পর্বত মানে প্রত্যেকটি পাহাড় এবং পর্বত, শ্যাল বি শ্যাল বি মেড লো, সবগুলো পাহাড় কি হবে? নিচু হয়ে যাবে। এইখানে বলছে যে আসলে পাহাড় নিচু হওয়া না, বাট ভ্যালি উপত্যকা কি উন্নতকরণ বোঝাচ্ছে না, প্রত্যেকটা জাতির মাঝে কি হবে বলতো? প্রত্যেকটা জাতি যে শ্বেতাঙ্গরা নিজেদেরকে গর্ব করে, তারা কি হবে? এক সময় তারা বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে? এন্ড দ্য র প্লেস মানে বাঁকা যে জায়গাগুলো আছে, উইল বি মেড প্লেন, সেগুলো কি হবে? একদম সমতল হয়ে যাবে। এন্ড ক্রক প্লেস মানে বক্র জায়গাগুলো, উইল বি মেড, উইল বি মেড স্ট্রেট, এবং বক্র যে জায়গাগুলো আছে সেগুলো একদম সোজা হয়ে যাবে, মানে একদম সোজা হয়ে যাবে। এন্ড এবং দ্য গ্লোরি অফ দ্য লর্ড, এবং কি সৃষ্টিকর্তার মহিমান্বিত যে এটা আছে, মহিমা আছে, শ্যাল বি রিভেলড মানে প্রকাশিত হবে। তাহলে কি বলছে এখানে দেখো তো, একটু খেয়াল করো, আমার একটি স্বপ্ন আছে, প্রত্যেকটি উপত্যকা কি হবে? উন্নত হবে, এবং প্রত্যেকটি পাহাড় এবং পর্বত কি হবে বলতো? পাহাড় এবং পর্বত নিচু হবে। র প্লেস গুলো মানে কর্কশ যে অনুর্বর যে জায়গাগুলো আছে সেগুলো কি হবে? সমতল হয়ে যাবে। ক্রোকড প্লেস যে বাঁকা যে তোমার জায়গাগুলো আছে সবগুলো কি হবে? স্ট্রেট একদম সোজা হবে। এবং দ্য গ্লোরি অফ দ্য লর্ড মানে সৃষ্টিকর্তার মহিমা, শ্যাল বি রিভেলড মানে প্রকাশিত হবে। এন্ড অল ফ্লেশ, অল ফ্লেশ, এটা এটা একদম ভালো করে তাকায় রাখো, অল ফ্লেশ এটি দ্বারা আমেরিকাদের বোঝানো হচ্ছে, আমেরিকার সকল, আমেরিকান সকলদের বোঝানো হচ্ছে, আমেরিকান নাগরিকদের বোঝানো হচ্ছে। অল ফ্লেশ মানে সকল আমেরিকান বা রক্ত মাংসের মানুষ, সকল রক্ত মাংসের মানুষ, শ্যাল সি সি, শ্যাল সি তারা কি দেখতে পারবে? ইট কি দেখতে পারবে? এই যে এতগুলা যে হবে, পাহাড় উপত্যকা উন্নত হবে, পাহাড় এবং পর্বত কি হবে? নিচু হবে, র প্লেস গুলো প্লেন হবে, বাঁকা প্লেস গুলো সোজা হবে, এবং কি সৃষ্টিকর্তার মহিমা প্রকাশিত হবে, এগুলো সব দেখতে পারবে
কি করে একসাথে, টুগেদার একসাথে, মানে তারা কি একসাথে এগুলা দেখতে পারবে। অল ফ্লেশ দ্বারা আমেরিকান নাগরিকদের বোঝানো হচ্ছে, মানে রক্ত মাংসের মানুষ। তারপরে আসো, তারপরে কি দেখো, উইথ দিস ফেইথ, এই বিশ্বাস নিয়ে বা এই বিশ্বাসের সাথে, উই উইল বি এবল টু, আমরা সক্ষম হব, ট্রান্সফর্ম মানে পরিণত হতে, দা জাংলিং ডিসকোড, জাংলিং ডিসকোড মানে, ডিসকোড মানে অনৈক্য, জাংলিং মানে তোমার এই যে জাংলিং ডিসকোড মানে অনৈক্য, বিশৃঙ্খলা, অফ আওয়ার নেশন, যে আমাদের যে জাতির যে অনৈক্য বিশৃঙ্খলা আছে, এটা কিসে পরিণত হবে, ইনটু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, মানে একদিন এই বিশ্বাস নিয়ে বা এই বিশ্বাসের সাথে একদিন আমরা সক্ষম হব রূপান্তরিত করতে বা পরিণত করতে, কি পরিণত করতে, আমাদের জাতির যে বিশৃঙ্খলা আছে, যে অনৈক্য আছে, এগুলো কিসে রূপান্তরিত হবে বলতো, সিম্ফনি অফ ব্রাদারহুড, মানে একটা সুন্দর ভ্রাতৃত্বের বন্ধনে কি হবে, পরিণত হবে। তারপর আসো, উইথ দিস ফেইথ মানে এই বিশ্বাসের সাথে, উই উইল বি এবল, আমরা সক্ষম হব, কিসে সক্ষম হব, টু ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করতে সক্ষম হব, টু প্রে টুগেদার, একসাথে কি করতে, মানে প্রার্থনা করতে সক্ষম হব, টু স্ট্রাগল টুগেদার, একসাথে সংগ্রাম করতে সক্ষম হব, টু গো টু জেল টুগেদার, একসাথে জেলখানায় যেতে সক্ষম হব, টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, মানে আমরা একসাথে স্বাধীনতার জন্য দাঁড়াতে সক্ষম হব, নোয়িং দ্যাট, এটি জানার পর, উই উই উইল বি ফ্রি ওয়ান ডে, এটি জানার পর কি আমরা কি হবে, একদিন স্বাধীন হব। মানে মেইন কথা এখানে লিখছে, যখন ওই সময় কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের যে একটা ভেদাভেদ ছিল, কৃষ্ণাঙ্গরা নিচু হতো, তাদেরকে মানুষ কি করতে পারতো না, দেখতে পারতো না, তাদের কোনো মর্যাদা ছিল না, তাদের সব দিক দিয়ে নিচুকরণ করা হতো, তখন এই সময় কথাগুলো লেখছে যে যখন আমাদের এগুলো যখন হয়ে যাবে, এই বিশ্বাসের সাথে, মানে এই যে উপরে প্যারাটা যে পড়াইলাম, এই বিশ্বাসের সাথেই কি হবে, আমরা কি করতে পারবো, একসাথে কাজ করতে পারবো, একসাথে প্রার্থনা করতে পারবো, একসাথে কি সংগ্রাম করতে পারবো, একসাথে জেলেও যেতে পারবো, বা একসাথে স্বাধীনতার জন্য কি দাঁড়াতে পারবো, ঠিক আছে। এবং এগুলো জানার পরে কি হবে, আমরা স্বাধীন হব। তারপরে আসো, সো তাই, তাই যে এগুলো ই হবে, তাই কি, লেট ফ্রিডম রিং, মানে কি স্বাধীনতার সুর, স্বাধীনতার কণ্ঠধ্বনি বা স্বাধীনতার সুর কি করো, বাজতে দাও। দেখো, ফ্রিডম রিং মানে স্বাধীনতার সুরটা কি করো, বাজতে দাও, ফ্রম থেকে, কোথায় থেকে, দ্য প্রোডিজিয়াস হিলস্টপ অফ নিউ হ্যাম্পশায়ার, হ্যাম্পশায়ারের যে বিশাল পাহাড়ের চূড়া থেকে কি স্বাধীনতার সুর বাজতে দাও, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার সুর বাজতে দাও, ফ্রম থেকে, কোথায় থেকে, দ্য মাইটি অফ মাউন্টেন্স নিউ ইয়র্ক, মানে নিউ ইয়র্কের যে মহান পর্বতটি আছে, ওই পর্বত থেকে স্বাধীনতার সুর বাজতে দাও, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার সুর বাজতে দাও, ফ্রম দ্য হাইটেনিং, হাইটেনিং সর্বোচ্চ, অ্যালগেনিস অফ পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়ার যে সর্বোচ্চ পাহাড়টা আছে, সেইখান থেকে স্বাধীনতার সুর বাজতে দাও। বুঝতেছো কি তোমরা, একটু বলো তো, এতটুক কি তোমরা বুঝছো, এতটুক কি তোমরা বুঝছো, একটু জানাও তো। এতটুক কি তোমরা বুঝতে পারছো কিনা, একটু জানাও তো সবাই। এইখান থেকে যেগুলো দাগাবা আমি দাগাই দিচ্ছি, দাঁড়াও। আসো, সবাই বুঝছো কিনা, যদি না বুঝে থাকো জানাও। আচ্ছা, বই পুরান বই বা নতুন বই হোক, এটা নিয়ে ডাজেন্ট ম্যাটার। তোমাদের নতুন বই যারা আছে তাদের বই দেখবা থ্রি স্পেসেস নামে একটা, থ্রি স্পিচ নামে একটা ইউনিট আছে, ওই ইউনিটে দেখবা এই প্যাসেজটা দেওয়া আছে, এবং তোমাদের ওই যে বঙ্গবন্ধুর যে প্যাসেজ এবং নেলসন ম্যান্ডেলার প্যাসেজ, এই তিনটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে, ওইখান থেকে পারবা। তারপর আসো, এইখান থেকে যে ওয়ার্ড গুলো দাগাবা সেটা হলো, দেখো একটু খেয়াল করো, এই যে সিম্ফনি, ব্রাদারহুড, তারপরে তোমরা জাংলিং, ডিসকোড, এগুলো দাগাও। তারপরে এইখানে মাউন্টেন দাগাও, মাইটি দাগাও,
তারপরে প্রি জুরিয়াস, তারপরে হিল স্টপ এটা দাগাও, ঠিক আছে, হাইটেনিং এটা দাগাও। তারপরে আসো লেট ফ্রিডম রিং, মানে স্বাধীনতার সুর বাজতে দাও, ফর্ম থেকে এভরি হিল, প্রত্যেকটা পাহাড় থেকে, এন্ড মনো হিল অফ মিসিসিপি, মানে মিসিসিপির ছোট ছোট যত পাহাড় পর্বত আছে সবগুলো থেকে কি স্বাধীনতার সুর বাজতে দাও। ফ্রম এভরি মাউন্টেন সাইড এটা দেখাও, এটা ভোকাবুলারির জন্য খুবই ইম্পর্টেন্ট। মাউন্টেন সাইড মানে পাহাড় পর্বতের যে আশেপাশে যে জায়গাগুলো আছে সেইখান থেকে বাঁচতে দাও। লেট ফ্রিডম রিং মানে কি বলছে দেখো, ফ্রম বাঁচতে দাও এভরি মাউন্টেন সাইড, লেট ফ্রিডম রিং। হোয়েন উই অ্যালাউ ফ্রিডম রিং, যখন আমরা স্বাধীনতার সুর বাজতে দেওয়ার অনুমতি দিব বা বাজতে দিব, স্বাধীনতার সুর বাজাতে দিব, তখনই হোয়েন যখন উই লেট রিট রিং ফ্রম এভরি, যখন যখন কি হবে, যখন আমরা স্বাধীনতার সুর বাজার অনুমতি দিব, এবং যখন উই লেট রিট রিং মানে বাজতে দিব ফ্রম এভরি ভিলেজ, প্রত্যেকটি গ্রাম, এন্ড এভরি হ্যামলেট, প্রত্যেকটি মানে এলাকা থেকে, ফ্রম এভরি স্টেট, প্রত্যেকটি রাজ্য থেকে, এন্ড এভরি সিটি, প্রত্যেকটি সিটি থেকে, যখন আমরা স্বাধীনতার সুর বাজার অনুমতি দিব এবং স্বাধীনতার সুরটা প্রত্যেকটি গ্রাম, তারপরে কি প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি রাজ্য এবং প্রত্যেকটি সিটি থেকে বাঁচতে দিব, তখনই আমরা কি হব, উই উইল বি এবল, তখনই আমরা সক্ষম হব কিসে, টু স্পিড আপ, মানে আমরা কি করতে, বেড়ে উঠতে বা একসাথে হতে। দ্যাট যে ওই দিন হয় যখন অল অল অফ গড চিলড্রেন, মানে সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকর্তার সকল মানুষ বা সৃষ্টিকর্তার সকল শিশু কি হবে, ব্ল্যাক ম্যান এন্ড হোয়াইট ম্যান, মানে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ মানুষ, জিউস মানে ইহুদিরা, এন্ড জেন্ট্রিলিস ইহুদিরা, তারপরে প্রোটেস্ট্যান্ট মানে প্রোটেস্ট্যান্টরা খ্রিস্টানরা, ক্যাথলিক্সরা কি হবে, উইল বি এবল টু জয়েন, তখন কি হবে, সক্ষম হবে, হ্যান্ডস মানে হাতের হাত রাখতে, মানে হাতে হাত রাখতে মানে হ্যান্ডশেক করতে, ঠিক আছে। তারপরে সিং গান গাইতে, ইন দা ওয়ার্ডস মানে ওই ওয়ার্ডটির গান গেতে, কোন ওয়ার্ডটি, দা অফ দা ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল, মানে কৃষ্ণাঙ্গদের যে ধর্মীয় যে গানটা আছে সেই শব্দের গানটা গেতে কি সবাই সক্ষম হবে। ফ্রি এট লাস্ট, ফ্রি মানে অবশেষে আমরা মুক্ত, ফ্রি এট লাস্ট অবশেষে আমরা কি মুক্ত। থ্যাংক ইউ গড অলমাইটি, ধন্যবাদ মহান সৃষ্টিকর্তা, উই আর ফ্রি এট লাস্ট, অবশেষে কি আমরা মুক্ত, অবশেষে আমরা কি স্বাধীন। এটাই ছিল প্যাসেজ, এটা একদম লাস্ট পর্যন্ত, ঠিক আছে। এইখান থেকে যেগুলো দাগাবা আমি একটু বলে দিচ্ছি, হ্যামলেট দাগাও, তারপরে দাগাবা কি স্পিড আপ, তারপরে মাউন্টেন সাইড, স্পিরিচুয়াল, এইটুকু দাগালেই হবে, ঠিক আছে। এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো তোমরা কি করবা, পড়ে নিবা। ওয়ার্ড গুলো তোমাদের বইয়ে ভোকাবুলারি দেয়া আছে, আজকের শীটে আমি ভোকাবুলারি অ্যাড করি নাই, ঠিক আছে। যদি আমার একটু সমস্যা ছিল যেই কারণে আমি অ্যাড করার সময়টা পাইনি। আর এইখানে বাংলা অনুবাদ দেওয়া আছে, তোমরা চাইলে বাংলা অনুবাদ গুলো এইখান থেকেও কি করতে পারো, দেখে নিতে পারো। এখন আমরা এমসিকিউ পড়বো, ঠিক আছে, এমসিকিউ পড়বো। প্রত্যেকদিন সমস্যা করে। আচ্ছা প্যাসেজটা বুঝছো কিনা সবাই একটু বলো তো, প্যাসেজটা বুঝছো কিনা সবাই একটু বলো, প্যাসেজটা সবাই বুঝছো কিনা একটু বলো। প্যাসেজটা সবাই বুঝছো কিনা, এই যে এখানে বাংলা দেওয়া আছে, এখান থেকে পড়ে নিবা সবাই বাংলা। আসো আমরা এখন এখন আমরা এমসিকিউ পড়বো, ঠিক আছে, এমসিকিউ পড়বো। এখন আমরা এমসিকিউ পড়বো। একটু সবাই করো।
এখন আসো, হ্যাঁ হয়েছে। দেখো, choose the correct answer from the alternatives, মানে এখান থেকে তোমাদের আনসার করতে বলছে বিকল্প কোনটা। তোমাদের এমসিকিউ থাকবে বলো তো কয়টা? 5টা। তোমাদের এমসিকিউ থাকবে 5টা। তোমাদের এমসিকিউ থাকবে 5টা এবং 5টার মার্ক কত বলো তো? 5 মার্ক। 5টার মার্ক কত? 5 মার্ক। ঠিক আছে, আসো আমরা প্রথম থেকে শুরু করি। দেখো এ নাম্বারটা কি আছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ অল অফ গড চিলড্রেন, মানে সৃষ্টিকর্তার সকল শিশু দ্বারা কি বোঝানো হয়েছে? সৃষ্টিকর্তার সকল শিশু দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে বলতো? মার্টিন লুথার কিং জুনিয়র সৃষ্টিকর্তার সকল শিশু দ্বারা কাদেরকে বুঝাইছে? আমেরিকার মানুষদের বুঝাইছে। কাদের বুঝাইছে বলতো? অল দা খ্রিস্টানদের, অল দা হিউম্যান বিং সকল মানব জাতিকে, অল দা আমেরিকান সকল আমেরিকানদের, অল দা ব্ল্যাক পিপল সকল ব্ল্যাক পিপলদের বোঝানো হয়েছে। সকল ব্ল্যাক পিপলদের বোঝানো হয়েছে না হিউম্যান জাতি? এটি দ্বারা সকল সকল আমেরিকানদের বোঝানো হয়েছে। সকল আমেরিকানদের বোঝানো হয়েছে। একের সি না, একের বি হবে, একের বি হবে, একের বি হবে। সকল আমেরিকানদের বোঝানো হয়েছে। তারপর আসো 2 নাম্বার, বি নাম্বারটা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সোয়েল্টারিং? সোয়েল্টারিং অর্থ কি? সোয়েল্টারিং শব্দের অর্থ কি? মানে এটির সিনোনিম কি? সোথিং মানে আরামদায়ক, ট্রানকুয়েল মানে প্রশান্ত, স্কোরিং মানে তোমার ওই যে ঘাম জরা বা উত্তপ্ত, প্লেসিং মানে আনন্দদায়ক। প্লেসিং মানে কি? আনন্দদায়ক। প্লেসিং মানে কি? আনন্দদায়ক। সোয়েল্টারিং মানে কি? গাম জড়া, মানে শরীর থেকে গাম জড়া, এটা বোঝাচ্ছে। কিন্তু প্যাসেজে কি? উত্তপ্ত মানে অবিচার, অন্যায় বা শোষণ দ্বারা কি উত্তপ্ত হয়েছে, মানে আগুনের মতো উত্তপ্ত হয়েছে। আগুন দিয়ে পুড়লে যেমন উত্তপ্ত হয় সেরকম ভাবে। আর ট্রানকুয়েল মানে কি? প্রশান্ত। সোথিং মানে কি বলতো? শান্ত। আর স্কোরিং মানে স্কোরসিং মানে হলো তোমার মানে উত্তপ্ত। ঠিক আছে, উত্তপ্ত। এখানে আনসার কি হবে? 3 নাম্বারটা হবে। আনসার কি হবে? 3 নাম্বার হবে। 2 এর ডি না, 2 এর ডি প্লেসিং। আজকে অনেক লেট হয়ে গেল, নুসরাত জাহান। তারপর আসো 3 নাম্বার। হোয়াট ডাজ দা ফ্রেজ অল ফ্লেশ, অল ফ্লেশ, ওই যে পেজে কিন্তু বলছিলাম অল ফ্লেশ দ্বারা কাকে বোঝানো হয়েছে? আনসার করো সবাই। অল ফ্লেশ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? 3 নাম্বারটা আনসার করো। অল ফ্লেশ, অল ফ্লেশ 3 নাম্বার আনসার করো। 3 সি এর আনসার করো সবাই। সি। মারিয়া 3 এর 2, শামিমা ইসলাম 2, উম্মে হাবিবা আক্তার 2, নুসরাত সি এর ডি, হিমেল 3 এর 2, সি এর 2, শামিমা 2, লিজা, নূর নবী, হিমেল, ইমি। আচ্ছা খেয়াল করো, এই যে অল ফ্লেশ দ্বারা সকল আমেরিকানদের কথা আমি কিন্তু প্যাসেজে পড়ার সময় বলছিলাম। সকল আমেরিকানদের দ্বারা কি? অল ফ্লেশ দ্বারা মানে সকল রক্ত মাংসের মানুষ বলতে ওইখানে বোঝানো হচ্ছে আমেরিকানদের, হোয়াইট পিপলদের না। হোয়াইট পিপলদের শুধু কি হোয়াইট পিপল? তাহলে ব্ল্যাক পিপলরা কোথায় যাবে? প্রটেস্ট্যান্টরা কোথায় যাবে? খ্রিস্টানরা কোথায় যাবে? ব্ল্যাক পিপলও বোঝায় না। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা কি হবে? আমেরিকান। আমেরিকানদের বোঝানো হয়েছে। কাদের বোঝানো হয়েছে বলতো? আমেরিকানদের। তারপরে দেখো, দা ওয়ার্ড ডিসপেয়ার রিফার্স, ডিসপেয়ার, ডিসপেয়ার দ্বারা কি বোঝানো হচ্ছে বলতো? ডিসপেয়ার অর্থ হতাশা। হতাশা, ডিসপেয়ার অর্থ কি? হতাশা। রিজেকশন মানে বাতিলকরণ, অ্যাট্রাকশন মানে কি? আকৃষ্ট বা আকর্ষণ, ফ্রাস্ট্রাকশন মানে কি? হতাশা, ইন্সপাইরেশন, ইন্সপাইরেশন মানে কি? উৎসাহ। কোনটা আনসার হবে? সকল রক্ত মাংসের মানুষদের বোঝানো হয়েছে। ডি নাম্বার আনসার করো। ডি, ডি এর আনসার করো।
ডি। দেখি কে কে আনসার করছো। ডি এর 3, নাফিজা, সাফা, নুরনবী, হিমেল, শামিমা। দেখো একটু খেয়াল করো, ডি এর 3 ডিসপেয়ার মানে কি হতাশা, রিজেকশন বাতিল, এটা হবে না। অ্যাট্রাকশন এটাও হবে না। ফ্রাস্ট্রেশন মানে কি হতাশা, এটাই হবে আনসার। তারপর আসো ই নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ওসিস, ওসিস বলতে এখানে কি মরুদ্যান, ওসিস অর্থ মরুদ্যান। এইখানে মরুদ্যান বলতে কোনটাকে বোঝানো হয়েছে, আ হটেস্ট প্লেস ইন ডেজার্ট মানে মরুভূমির সবচেয়ে গরম জায়গাটা, আ কুল প্লেস অফ হিল টপ মানে পাহাড়ের সর্ব উচ্চ স্থানের যে কুল জায়গাটা মানে ঠান্ডা জায়গাটা, আর ওয়াটারিং প্লেস ডিজার্ট মানে মরুভূমির সবচেয়ে যে পানিময় যে এলাকাটা আছে সেটা, নাকি আ হট প্লেস মানে একটি মানে গরম জায়গা ইন দা পোলার রিজন মানে পোলার রিজনের কি গরম জায়গা, কোনটা? ই নাম্বার, ই এর 1 নাম্বার। আসো দেখি, ইরতিজা, ইমি ই নাম্বারের 2। বাকিরা বাকিরা নুসরাত জাহান ডি, কানিস ফাতিমা আই, শামিমা ডি, বিতি আক্তার এ, নাসিমা ইয়ের আই, মারিয়া এ ইয়ের 3। এই যে এক একজনের আনসার এক একটা হয়ে যাচ্ছে, এক একজনের আনসার এক একটা হয়ে যাচ্ছে। আচ্ছা এইখানে ওসিস ওইখানে কি বলছিল বলতো, মানে মরুদ্যানে পরিণত হবে। কিসের মরুদ্যানে পরিণত হবে? শান্তি, শান্তি এবং স্বাধীনতার মরুদ্যানে পরিণত হবে। ওই কনটেক্সট অনুযায়ী তোমাকে আনসার করতে হবে। অবশ্যই প্রত্যেকটার আনসার তোমাকে কিসের কনটেক্সট অনুযায়ী করতে হবে বলতো, প্যাসেজের কনটেক্সট অনুযায়ী তোমাকে করতে হবে, শুধু দিলেই হবে না। সেখানে কি বলছে, আর এটা তো সিনোনিম না, এটা তো ওসিস বলতে এখানে শান্তি এবং স্বাধীনতার মরুদ্যান। তাহলে এখন একটু খেয়াল করো, গরম কখনো শান্তি এবং স্বাধীনতার মরুদ্যান হতে পারে না, হবে না। তাহলে এটা হবে না। কোল্ড প্লেস হবে না, কোল্ড প্লেস মানে একদম উঁচু পর্বতের যে ঠান্ডা, ওইখানে তো অসুবিধা থাকবে, ওইখানে অসুবিধা, তাহলে ওইটাও হবে না। আর হট প্লেস প্লুরালিজম, হট প্লেস হবে না, হবে না। আর ওয়াটারিং প্লেস ইন ডিজার্ট মানে বলছে যে মরুভূমির একটা কি পানি পানি মানে যেখানে পানি অবস্থায় থাকবে সেই জায়গাটা। আসলে ব্যাখ্যামূলক হইলো কি, দেখো একটু ব্যাখ্যাটা বুঝো আগে। দেখো যখন আমেরিকায় শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মাঝে কি হয়েছে, দ্বন্দ্বটা ছিল, যখন বৈষম্যটা ছিল, তখন কিন্তু ওই ওই সময় অবস্থাটাকে তুলনা করছে হট প্লেসের সাথে, মানে একদম মানে গরম একটা অবস্থা, মানে খুব কষ্টকর একটা অবস্থা, অসহনীয় অবস্থা। বাট যখন স্বাধীনতা এবং শান্তির এটা প্রতিষ্ঠিত হবে, মরুদ্যানে পরিণত হবে, তখন জায়গাটা কি হবে, একদম শীতল হয়ে যাবে, পানি হয়ে যাবে, মানে মরুভূমির মাঝে কি আসবে, পানি আসবে, এমন জিনিসটা বুঝাইছে। ঠিক আছে, আসলে তো মরুভূমির মাঝে পানি পাওয়া যায় না, যদি পানি পাওয়া যায় মানে দেখো মরুভূমির মাঝে পানি, বাট ওই যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের যে বর্ণ বৈষম্য, ওর মাঝে যে তোমার ইটা হবে, কৃষ্ণাঙ্গরা যে একটা স্বাধীনতা পাবে, এটা তো একটা মরুভূমির মাঝে পানি পাওয়ার মতো, এরকম বুঝাইছে। ঠিক আছে, তাই আনসার এখানে কি হবে, বি নাম্বারটা হবে। আনসার কি হবে, বি নাম্বার। আনসার হবে কি, বি নাম্বার। যারা সঠিক, যারা বি নাম্বার আনসার সঠিক করেছে, ওয়াটারিং প্লেস ইন ডিজার্ট, তাদেরটা সঠিক হয়েছে। আসো তার পরবর্তীতে, তারপর আসো অ্যাপ নাম্বার, সবাই আনসার করো, অ্যাপ নাম্বার আনসার করো। আচ্ছা অ্যাপ নাম্বার আনসার করো সবাই, অ্যাপ। কি রে কাজ করে না আজকে, আবার প্রত্যেক দিন এক সমস্যা করে। সবাই অ্যাপ নাম্বারটা আনসার করো। সবাই অ্যাপ নাম্বারটা আনসার করো। প্রত্যেক দিন একটা সমস্যা করে।
দুঃখিত, বোর্ডের হয়তো বা একটু সমস্যা হয়েছে তো। আসো অ্যাপ নাম্বারটা সবাই আনসার করো। দেখো অ্যাপ নাম্বার, দ্য ওয়ার্ড বিসিএস মেনশন ইন দ্য প্যাসেজ। বিসিএস বলতে কি বোঝানো হচ্ছে, মানে বিসিএস বলতে কি বোঝানো হয়েছে? হেটফুল, ঘিন্ন ব্যক্তি, ঘিন্না মানে ঘৃণা, বা জেনারাস মানে উদার, রুথলেস মানে নিষ্ঠুর, আসপিসিয়াস অসপিসিয়াস। কোনটা হবে আনসার? দেখি তোমরা কি আনসার করছো। 3 নাম্বার, হ্যাঁ সবারটাই সঠিক হয়েছে, এখানে 3 নাম্বার হবে। ঠিক আছে, বিসিএস মানে নিকৃষ্ট, রুথলেস মানে নিকৃষ্ট। তারপরে দেখো জি নাম্বারটা, and the glory of the Lord shall be revealed and all the flesh shall see it together। মানে কি হবে? এবং যে সৃষ্টিকর্তার মহিমা আছে সেটি প্রকাশিত হবে এবং সকল রক্ত মাংসের মানুষ সেটি একসাথে দেখতে পারবে। এটি দ্বারা কি বোঝানো হয়েছে? 1 নাম্বার কি আছে? ইকুয়ালিটি অফ হিউম্যান বিং, মানে মানুষের সমতা, মানব জাতির কি সমতা। গ্লোরি অফ নেচার মানে প্রকৃতির যে মহিমা সেটা। দ্য ডিফারেন্স বিটুইন মানে পার্থক্য, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের পার্থক্য, না অল অ্যাবাভ, অল দ্য অ্যাবাভ মানে সবটাকে বোঝানো হয়েছে। মানে সবটাকে বোঝানো হয়েছে কিনা একটু খেয়াল করো, দেখো খেয়াল করো, সবাই খেয়াল করো। এন্ড অল দ্য গ্লোরি মানে সৃষ্টিকর্তার মহিমা প্রকাশিত হবে এবং সকল রক্তে মাংসের মানুষ একসাথে দেখতে পারবে। মানে কি একসাথে দেখতে পারবে? কি এটা প্যাসেজে কি বোঝানো হয়েছে? প্যাসেজে বোঝানো হয়েছে এটাই যে সকল মানুষ একটা সমতা পাবে। এখানে আনসার কি হবে? এ নাম্বার 1 নাম্বারটা হবে। আনসার কি হবে? 1 নাম্বারটা, জি এর 1 নাম্বারটা হবে, জি এর 1 নাম্বার। শিউর 3, ডিফারেন্স ব্ল্যাক এবং হোয়াইটের ডিফারেন্স বোঝায়নি। ঠিক আছে, তারপর আসো 8 নাম্বার, দ্য ওয়ার্ড প্রোডিজিয়াস। প্রোডিজিয়াস মানে কি? বিশাল। প্রোডিজিয়াস মানে কি? বিশাল। প্রোডিজিয়াস অর্থ বিশাল। এটি দ্বারা কি বোঝানো হয়েছে? ট্যালেন্টেড মেধাবী, জিজান্টিক মানে বিশাল প্রশান্ত, ইম্পর্টেন্ট। তারপরে কি? আনপ্রোডাক্টিভ মানে অউৎপাদনশীল। কি হবে দেখো তো, যদি প্রোডিজিয়াস দ্বারা বিশাল বোঝানো হয়, জিজান্টিক দ্বারা যদি বিশাল বোঝানো হয় তাহলে সিনোনিম তো এটাই হবে। তাহলে আনসার কি? 2 নাম্বারটা হবে না? আনসার কি হবে? 2 নাম্বার হবে, জি এর 2 নাম্বার হবে, জি এর 2 নাম্বার হবে, জি এর 2 নাম্বার হবে। তারপর আসো আই নাম্বারটা, হোয়াট ডাজ দ্য ফ্রেজ লেট ফ্রিডম রিং, এটি দ্বারা কি বোঝানো হয়েছে? মানে স্বাধীনতার সুর বাজতে দাও, এটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই ফ্রেজ দ্বারা কি বোঝানো হয়েছে? ফ্রিডম শুড মেক সাউন্ড মানে কি? স্বাধীনতা উচিত কি? সাউন্ড। এটা ফ্রিডম শুড অ্যাপিয়ার। তারপর ফ্রিডম শুড মেক পিপল অ্যালার্ট মানে স্বাধীনতা এটি কি মানুষকে অ্যালার্ট করবে, না অল পিপল মে অ্যাচিভ ফ্রিডম সকল মানুষ স্বাধীনতা অর্জন করবে। সকল মানুষ স্বাধীনতা অর্জন করবে, এটি বোঝানো হয়েছে কিনা দেখো। সকল মানুষ স্বাধীনতা অর্জন করবে এটি বোঝানো হয়েছে, না বাকিগুলো বোঝানো হয়েছে? একটু খেয়াল করো সবাই। জি এর এ নাম্বার, ফ্রিডম শুড মেক সাউন্ড মানে কি? স্বাধীনতা উচিত কি? সাউন্ড তৈরি করা, এটা হবে না। লেট ফ্রিডম রিং, লেট ফ্রিডম রিং মানে স্বাধীনতার সুর বাজতে দাও বলতে যখন স্বাধীনতার সুরটা বাজতে দিবে তখন সকল মানুষ কি হবে? স্বাধীন হবে। তখন সকল মানুষ কি হবে? স্বাধীন হবে। তাহলে এটি দ্বারা কি বুঝাইছে? পিপল মে অ্যাচিভ ফ্রিডম মানে সকল মানুষ কি হবে? স্বাধীনতা অর্জন করবে। এটার আনসার কি হবে? 4 নাম্বারটা। এটার আনসার কি হবে বলতো? 4 হবে। আয়ের কি হবে? 4 হবে। ঠিক আছে, তারপর আসো, খুব ডিস্টার্ব করতেছে। আরেকটা কথা, সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? পেজটাকে ফলো দিও, বন্ধু বান্ধবদের জানাও একটু। কি হলো? চলে গেছে? কি যে সমস্যা করে বুঝি না। একটু সবাই ধৈর্য ধরো, কষ্ট করে একটু 1-2 সেকেন্ড। তোমাদের জন্য স্লাইডই বানাইতে হবে। এই ওয়ার্ডে মানে লেকচার শিটে ক্লাস নেওয়া খুব অসুবিধা হয়ে যায়, বোর্ড খুব সমস্যা করে, এটা জানি।
একটু সবাই ধৈর্য ধরো, একটু সবাই। ভাইয়া এটা গার্লস প্ল্যাটফর্ম। শামিমা এটা কি বললা ভাইয়া? এটা গার্লস প্ল্যাটফর্ম মানে এটা দ্বারা কি বোঝাইলা? আসো আমরা আই নাম্বার পর্যন্ত পড়ছি, ঠিক আছে? এগুলো তোমরা করে নিও, এগুলো তোমরা পড়ে নিও। এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এক্সট্রা গুলো তোমরা একটু পড়ে নিবা, এক্সট্রা গুলো তোমরা প্র্যাকটিস করে নিবা। ভাই আপনি এত ভালো করে পড়ান, আপনি রিভিউ দেওয়া বাধ্যতামূলক করেন তাহলেই হবে। আপনার কাছে পড়ে উপকৃত হলে রিভিউ দিবে, এতে সমস্যা নাই। আচ্ছা তোমরা যদি রিভিউ না দাও, যদি সাবস্ক্রাইব না করো, তুমি তোমার বন্ধু বান্ধবদের যদি না বলো, বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখবা যে কোন কোর্সটা ভালো এটা বলে, তোমরা যদি সেখানে না বলো, আমি কি তোমাদেরকে জোর করে বলাতে পারবো কখনো? না, পারবো না। যদি তোমাদের মন থেকে একবার ওন হয় যে ভাইয়া আমাদের জন্য এত কিছু করতেছে, আমরা সামান্য এইটুকু করতে পারবো না, যদি কখনো মনে হয় তখন তোমরা করতে পারবা। আমি কখনো চাই না। দেখো গ্রুপে কিন্তু 1000 স্টুডেন্ট আছে, ক্লাস করো 30 থেকে 40-50 জনের মতো, বাকিরা ক্লাস করে না, তারা কিন্তু পিছায় আছে, এটা স্বীকার করতে হবে। আর আমি একটা জিনিস তোমাদেরকে এটাই বলতে পারি, একটা জিনিস গ্যারান্টি দিয়ে আমি তোমাদেরকে এটাই বলতে পারি, আমি যেরকম সার্ভিস দিচ্ছি এটা তোমরা পাবা কিনা সন্দেহ আছে, পেইড বেসও পাবে কিনা এটা তোমরা একটু মিলিয়ে নিও, ঠিক আছে? আসো এটা দেখো, এটা একটু খেয়াল করো। যে নাম্বারটা, জাংলিং ডিসকোড অফ আওয়ার নেশন উইল টার্ন ইনটু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, মানে যে আমাদের জাতির মাঝে যে বর্ণ বৈষম্য, যে অনক্ষ, যে বিভ্রান্তি, এই জিনিসগুলো আছে, এটি কিসে পরিণত হবে? একটা সুন্দর ভ্রাতৃত্ব বন্ধনে রূপান্তরিত হবে। এটি দ্বারা কি বুঝাইছে? এক নাম্বারটা দেখো, দ্য এক্সিস্টিং হারমোনি উইল টার্ন ইনটু জাগলিং, মানে কি এই যে হারমোনি মিলটা কি হবে? অনৈক্যই হবে, মানে বিশৃঙ্খলা হবে, নাকি এক্সিস্টিং ডিসকোড মানে অনৈক্যটা উইল টার্ন ইনটু কনকর্ড, কনকর্ডে পরিণত হবে, নাকি দেখো দ্য এক্সিস্টিং এগ্রিমেন্ট উইল টার্ন ইনটু ডিসএগ্রিমেন্ট, মানে চুক্তিটা কি হবে, মিলটা কি হবে, অমিলে পরিণত হবে, নাকি এক্সিস্টিং কনকর্ড টার্ন ইনটু ডিসকোড, মানে মিলটা কি হবে, ডিসকোডে পরিণত হবে। তাহলে এখানে আনসার কি? 2 নাম্বারটা দাঁড়াচ্ছে না? যে 2 নাম্বারটা কি দাঁড়াচ্ছে? যে ডিসপুট, অনক্ষটা কিসে পরিণত হবে? কনকর্ড, মানে লক্ষ্যে পরিণত হবে, মানে বিশৃঙ্খলাটা শৃঙ্খলায় পরিণত হবে। তাহলে এখানে আনসার কি হবে বলতো? 2 নাম্বারটা আনসার হবে, 2 নাম্বারটা আনসার হবে। আচ্ছা তোমাদেরকে রিভিউ আমি পেজে দিতে বলছিলাম, পেজে কিভাবে এটা তোমরা অনেকে দেখাইছিলাম, ঠিক আছে? রিভিউ দিতে হয় পেজে ঢুকে, রিভিউ অপশনে। তোমাদেরকে যদি আমি একটু দেখাই, তোমাদেরকে একদিন আমি দেখাবো, একটু খেয়াল করো। এই যে দেখো, সবাইকে দেখো, এই দিক খেয়াল করো, এই যে একটা রিভিউ অপশন আছে, দেখো এই যে একটা রিভিউ অপশন আছে, এই যে রিভিউ অপশন, এই অপশনে ক্লিক করলে তোমরা রিভিউ দিতে পারবা, তাছাড়া পারবা না। আর রিভিউটা সবসময় পাবলিক করতে হবে, তাহলেই দেখা যাবে। আর এইখানে এক্সট্রা যে কোশ্চেন গুলো আছে এগুলো পরে নিও, আমি তোমাদেরকে এখন শর্ট কোশ্চেন গুলো দেখাবো, শর্ট কোশ্চেন গুলো দেখাবো, শর্ট কোশ্চেন। এখানে যে এক্সট্রা অনেকগুলো কোশ্চেন আছে এগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা, আমি তোমাদের লেকচার শিটটা দিয়ে দিব, এখান থেকে প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? অনেকগুলো আছে, অনেকগুলো আছে, এগুলো সব প্র্যাকটিস করে নিবা। এতগুলো পড়ালে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। আমি প্যাসেজটা এইখানে রাখছি, কারণ হলো এইখান থেকে আমরা আনসার বের করব প্যাসেজ থেকে। দেখো একটা কি আছে দেখো তো, একটু খেয়াল করো তো। প্রথম এ নাম্বারটা, এ নাম্বারটা একটু খেয়াল করো, এ নাম্বারটা, হোয়াই ডিড, কেন, দ্য স্পিকার হ্যাভ দিস ড্রিমস, কেন স্পিকার এই স্বপ্নটি দেখেছিল। আচ্ছা কেন স্পিকার স্বপ্নটি দেখেছিল? তাহলে আমরা আগে প্রশ্নটা সাজাই। দেখো যখন কেন দ্বারা শুরু হবে তখন তুমি বিকজ দ্বারা শুরু করবা, বিকজ হবে। কখন হবে দেখো একটু খেয়াল করো। তাহলে এইখানে সাবজেক্টটা কি বলতো? স্পিকার, তাহলে লিখো দা স্পিকার, দা স্পিকার, দা স্পিকার লিখবা। তারপরে দেখো এখানে পাস্ট আছে না, এখানে যেহেতু পাস্ট আছে তাহলে তুমি এখানে পাস্টেই শুরু করবা, তাহলে হ্যাডটাকে হ্যাড করে দাও, দা স্পিকার হ্যাড, দা স্পিকার হ্যাড দিস ড্রিমস, দিস ড্রিম, এই স্বপ্নটি দেখেছিল। তারপরে দেখো বিকজ, বিকজ,
কারণ কেন দেখেছিল। এখন যদি বিকজ দাও তাহলে এইখানে একটা সেন্টেন্স তোমাকে দিতে হবে। কি দিতে হবে? সেন্টেন্স দিতে হবে। এখন তিনি কেন স্বপ্ন দেখেছিল? তিনি কেন স্বপ্ন দেখেছিল? কারণ তিনি ইনজাস্টিস যে আছে, অবিচার, অপারেশন, এগুলাকে তিনি ঘৃণা করতেন। দেখো, হি হেটেড, সে ঘৃণা করত ইনজাস্টিস, অপারেশন এন্ড অ্যাসিজম এন্ড লাভ ফ্রিডম, এবং কি ভালোবাসতেন কাকে? ফ্রিডমকে ভালোবাসতেন। তাই তিনি স্বপ্ন দেখেছিলেন। বুঝতে পারছো? তাই তিনি স্বপ্ন দেখেছিলেন। তাহলে এই অংশটুকু সাজিয়ে, এটা তো তুমি সরাসরি প্যাসেজ থেকে পাবা না, কেন তিনি স্বপ্ন দেখছিলেন এটা তো তুমি প্যাসেজ থেকে পাবা না। বাট আমরা প্যাসেজ থেকে বুঝলাম তিনি অবশ্যই রেসিজম, তারপর অপারেশন, ইনজাস্টিস, এগুলাকে ঘৃণা করতেন। তাহলে আমি কি দিব? দ্য স্পিকার হ্যাড দিস ড্রিম বিকজ, কারণ হি হেটেড, সে ঘৃণা করত ইনজাস্টিস, অপারেশন এন্ড রেসিজম এন্ড লাভ, এবং ভালোবাসতো কাকে? ফ্রিডমকে। ঠিক আছে। তারপরে হি হ্যাড দ্য ড্রিমস অফ ফ্রিডম ফর অল, বোথ ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে তিনি কাদের স্বপ্ন দেখেন? সকল, এই যে হোয়াইট এবং ব্ল্যাক, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ উভয়ের স্বাধীনতার স্বপ্ন দেখতেন। ঠিক আছে। তারপরেরটা দেখো, তারপরে দেখো, কিছু প্রশ্ন তুমি প্যাসেজ থেকে দিতে পারবে, প্যাসেজ থেকে দিতে পারবে, বাট কিছু প্রশ্ন থাকবে, মানে পাঁচটা প্রশ্নের মাঝে তুমি 2 থেকে 3টা প্যাসেজ থেকে তুলে দিতে পারবে, বাট এমন কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমাদেরকে প্যাসেজ থেকেও এবং নিজের মাথা থেকে খাটিয়ে লিখতে হবে। এটা টেকনিক জানতে হবে। তারপরে দেখো বি নাম্বারটা, হাউ ওয়ার দ্য ব্ল্যাক ট্রিটেড বিফোর রিসিভিং দেয়ার ফ্রিডম, মানে তাদের স্বাধীনতা অর্জনের আগে। এটা এগুলো আসছে কোথায় জানো? ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছিল এই প্রশ্ন, এই 5টা ময়মনসিংহ বোর্ড 2023-এ। দেখো খেয়াল করো, হাউ ওয়ার, কিভাবে, ব্ল্যাক মানে কৃষ্ণাঙ্গরা ট্রিটেড হতো, মানে তাদেরকে ট্রিট করা হতো, বিফোর দ্য অ্যাচিভিং কি? ফ্রিডম, স্বাধীনতা অর্জনের আগে। তাহলে তারা ট্রিটেড কিভাবে হতো? তাহলে আমি লিখতে পারি কি? দেখো তো, দ্য ব্ল্যাক, আগে প্রথমে লিখবো কি? দ্য ব্ল্যাক। প্রশ্নটা তো এইখান থেকে সাজাতে হবে, এইখানে যে টেন্স আছে, যেভাবে আছে সেইভাবে তোমাকে সাজাতে হবে। দ্য ব্ল্যাক ওয়ার, তাহলে এইখানে দিতে হবে দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড কি দ্বারা? কি দ্বারা তারা হয়েছিল? কি দ্বারা ট্রিটেড হয়েছিল বলো তো? তারা হয়েছিল কি? ইনজাস্টিস, অপারেশন। তাহলে কি? দেখো তো, ইনজাস্টিস আমি কি দিতে পারি বলো তো? ইনজাস্টিস, এই যে এখানে দেওয়া আছে প্রশ্ন, দেখো, দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড উইথ ইনজাস্টিস এন্ড অপারেশন। ঠিক আছে, এতটুকু দিলেও হয়ে যাবে। বিফোর দ্য অ্যাচিভিং দেয়ার ফ্রিডম, এটা সবার লাস্টে দিয়ে দিবা, এরপরে দিয়ে দিবা, তাহলে তোমার প্রশ্নের আনসার হয়ে যাবে। বুঝতে পারছো? তোমাকে প্যাসেজের কনটেক্সট অনুযায়ী তোমাকে আনসার করতে হবে, তোমাদেরকে প্যাসেজের কনটেক্সট অনুযায়ী আনসার করতে হবে। তারপরেরটা যদি একটু খেয়াল করো, দেখো 3 নাম্বারটা কি বলছে? হোয়াট ডাজ দ্য স্পিকার ড্রিম, মানে স্পিকার কিসের স্বপ্ন দেখতো? ফর হিজ 4 চিলড্রেন, তার 4 শিশুর জন্য কিসের স্বপ্ন দেখতো? তাহলে দেখো, এটা আমরা চাইলে প্যাসেজ থেকে সরাসরি লিখতে পারি, কিভাবে? দেখো, আসো দেখো, প্যাসেজ থেকে আমরা কিভাবে 4 শিশুর জন্য কিভাবে স্বপ্ন দেখতো। এই যে দেখো এইখানে আছে, দেখো খেয়াল করো, মাই 4 চিলড্রেন উইল ওয়ান ডে লিভ নেশন। তাহলে আমি কিভাবে দিব? যে দ্য স্পিকার ড্রিম, আমি প্রথমে কি দিব? দ্য স্পিকার ড্রিম, স্বপ্ন দেখতো, দ্যাট যে তিনি কি স্বপ্ন দেখতো? দ্যাট যে, তখন এই মাইটা আর মাই থাকবে না, তখন মাইটা কি দিয়ে দিতে হবে বলতো? হিজ দিতে হবে। তাহলে এখানে হিজ দেওয়ার পর তোমাকে কি করতে হবে বলতো? হিজ দেওয়ার পর এই যে 4 চিলড্রেন, his 4 children will one day live a nation where they will not be judged by the color, skin, but content of their character, এটা হবে। ঠিক আছে, তুমি চাইলে এই প্যাসেজ থেকেও আনসার করতে পারবে। সিকিউ সবই বুঝি, লিখতে গেলে সব মাথা থেকে বের হয়ে যায়, তাই এই যে এইখান থেকে লিখতে পারবা। ঠিক আছে, তারপরে আমরা একটু খেয়াল করি, আসো। তারপরে এইখান থেকে তোমরা দাগায় রাখতে পারো, তারপরে এটা দেখি, দেখো একটু খেয়াল করো। তারপরে একটা কি আছে? হোয়াট ট্রান্সফরমেশন, মানে কোন পরিবর্তনটা উইল হ্যাপেন, মানে ঘটবে ইন দা স্টেট অফ মিসিসিপি, মানে মিসিসিপিতে
কোন ইটা ঘটবে, মিসিসিপিতে কোন ইটা ঘটবে, তাহলে আমি দিব কি দিব, দেখো একটু খেয়াল করো, আমরা প্যাসেজ থেকে এটা দিতে পারবো, প্যাসেজ থেকে দিতে পারবো। তাহলে প্যাসেজ থেকে আমরা যেভাবে দিব, আমরা প্যাসেজ থেকে যেভাবে দিব, এই যে এটা লিখবা আগে, দ্য স্টেট, প্রথমে কি লিখবা বলতো, দ্য স্টেট অফ মিসিসিপি উইল এখানে দ্য স্টেট অফ মিসিসিপি will be transformed into, এখান থেকে শুরু করবে, ট্রান্সফর্ম ইনটু আ ওসিস অফ ফ্রিডম এন্ড জাস্টিস, এইটুকু দিয়ে দিলেই হয়ে যাবে। আর তুমি চাইলে একটু যোগ করতে পারো, কি জানো, চাইলে কি করতে পারো, একটু যোগ করতে পারো, ওয়ান ডেটা যোগ করতে পারো, বাট ইভেন দিবা না, ঠিক আছে। বাট এটা দেয়াটা উত্তম হবে, দ্য স্টেট অফ মিসিসিপি উইল বি ট্রান্সফর্ম ইনটু আ ওসিস অফ ফ্রিডম এন্ড জাস্টিস। তুমি চাইলে এইভাবে আনসার দিতে পারো। বুঝতে পারছো সবাই, বুঝছো কিনা? প্যাসেজ থেকে কিভাবে আনসার করবা আমি কিন্তু তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি হাতে কলমে, কিভাবে তুমি আনসার করবা। এটা ধৈর্য ধরা এবং বোঝার কথা, তোমাকে বুঝতে হবে। যদি প্যাসেজ বুঝে থাকো তাহলে আনসার করতে পারবা। দেখো আরেকটা প্রশ্ন, দেখো আমি কিন্তু এই পাঁচটাই তোমাদেরকে দেখাই দিব। এখানে দেখো, এই যে এটা দেখো, একটু খেয়াল করো, ই নাম্বারটা, হোয়েন উইল অল গড চিলড্রেন সিং, মানে কখন সৃষ্টিকর্তার সকল শিশু গান গাইবে, ইন দা ওয়ার্ডস অফ ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল, মানে নিগ্রোদের যে ধর্মীয় গানটা আছে কখন গাইবে, কখন গাইবে, কখন গাইবে। দেখো তো, যখন আমরা কি করব, ফ্রিডমটা রিং বাজতে অ্যালাউ করব, তাহলে আমাদেরকে একটু চাইলে এটা আমরা লিখবো না, আমরা একটু বানিয়ে লিখতে হবে, মানে একটু এই সেন্টেন্সটাকে একটু মডিফাই করে আমরা লিখবো, তাহলে খুব সুন্দর হবে। তাহলে টিচাররা বুঝবে তো তুমি একদম প্যাসেজ থেকে কপি করনি, একটু নিজের মতো সেন্টেন্সটা প্যাটার্নটাকে চেঞ্জ করার চেষ্টা করবা। তাহলে আমরা জানি যখন উই অ্যালাউ ফ্রিডম রিং, যখন স্বাধীনতার সুর বাজতে অনুমতি দিব, যখন উই লেট ইট রিং ফ্রম এভরি প্লেস এন্ড এভরি হ্যামলেট, ফ্রম এভরি স্টেট এন্ড এভরি সিটি, তখনই কি হবে, যে সবাই গান গাইতে পারবে। তাহলে আমরা এটা লিখতে পারি কিভাবে, দেখো আমরা লিখতে পারি এইটুকু তুমি যদি দিয়ে দাও এইভাবে, when we allow freedom ring, when we let it ring from every place and every hamlet from every state, এইটুকু দেওয়ার পর তুমি কি দিবা, তখন দিবা এই যে এইখান থেকে এই অংশটুকু, all of God's children sings in the word, all of children, এই যে উইলটাকে তখন এই সিং এর আগে যোগ করতে হবে, সিং এর আগে যোগ করে দিতে হবে, কি করতে হবে বলো তো, সিং এর আগে, all of God's children will sing in the words of the old Negro spiritual। বুঝতে পারছো সবাই? এইটুকু লেখার পর তুমি এইটুকু দিয়ে দিবা, এইটুকু লেখার পর তুমি কি করবা বলো তো, এইটুকু দিয়ে দিবা। বুঝতে পারছো সবাই? আমি কিন্তু পাঁচটা প্রশ্নই তোমাদেরকে দেখাই দিলাম, পাঁচটা প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিলাম। এখন বলো তো তোমরা সিকিউ আনসার করতে পারবা কি পারবা না, সিকিউ আনসার করতে পারবা কি পারবা না। এখানে আনসার দেওয়া আছে, চাইলে তোমরা এই আনসার গুলো দিতে পারো। এই দেখো, ট্রান্সফর্মার ডিজার্ট ইনজাস্টিস এন্ড অপারেশন ইনটু ওসিস ফ্রিডম, এগুলাই দেখো, অল অফ গড চিলড্রেন স্পিরিচুয়াল, হয় যখন ফ্রিডম উইল বি অ্যালাউড রিং ফ্রম এভরি প্লেস হ্যামলেট, মানে এটা তুমি চাইলে এরকম ভাবে লিখতে পারো। তারপরে এখানে এক্সট্রা কিছু এডিশনাল কোশ্চেন আছে। এই প্রশ্নটা আসছে তোমার, এই চারটা আসছে বরিশাল বোর্ড, এই চারটা হলো তোমার কোথায় আসছে বলো তো, বরিশাল বোর্ড, বরিশাল বোর্ডে আসছে, বরিশাল বোর্ড 2023-এ, বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন। হোয়াট ইজ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং জুনিয়র এক্সপ্রেস, দ্য ফার্স্ট 4 লাইনস দ্বারা কি বোঝানো হয়েছে, সে এক্সপ্রেস করেছিল কি, অল ক্লাসেস অল কালার উড বি ট্রিটেড ইকুয়ালি, সবাই সমানভাবে হবে, ঠিক আছে। এইখান থেকে সবাই একটু এই আনসার গুলো দেখে নেবা এবং প্র্যাকটিস করে নিবা, আনসার গুলো দেখে নিবা এবং কি করবা বলতো, প্র্যাকটিস করে নিবা। আমি শীটটা ক্লাসের শেষেই দিয়ে দিব, ক্লাসের পরপরই আমি তোমাদেরকে এই লেকচার শীটটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আশা করা যায় এটা ভালো করে পড়ো, এবং ভোকাবুলারি তো আমি মনে হয় হোয়াট ইজ ডিমের দিয়েছে, এটার ভোকাবুলারি আমি দেইনি, বাট যত টেক্সট বুকের যত ভোকাবুলারি আছে এটা ধাপে ধাপে কিন্তু আমি তোমাদের সবগুলা পার্ট বাই পার্ট দিব। আমাদের কিন্তু আজকে মনে হয় পার্ট 15 হয়েছে, বাট তোমাদের ভোকাবুলারি পার্টটা নিয়ে অনেকে মনে হয় আগ্রহ খুব কমে গেছে যদিও, বাট আমি যেহেতু তোমাদেরকে কথা দিছি, আমি কথা দিয়ে কথা রাখবো। আমি এই পর্যন্ত যতগুলো তোমাদেরকে কথা দিছি ইনশাআল্লাহ আমি সব রাখবো।
মারিয়া কালকের হোমওয়ার্ক কোন প্যারাগ্রাফ দিয়ে দিব, ওইটা 11টায় তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। নূর নবী স্যার আপনার বোঝানোর সিস্টেমটা অনেক সুন্দর, ধন্যবাদ নূর নবী ভাইয়া। পেইড বেসে আপনার মতো এমন বুঝাই পড়ি নাই। ধন্যবাদ শামিমা ভাইয়া। আপনার বাসা কোথায়? আমার বাসা জামালপুর। কেউ চেনো জামালপুর? ভোকাবুলারি পড়ি তো ভাইয়া, বাট তোমরা খুব কিপটা, ভোকাবুলারি পড়ো ঠিক আছে, একটা লাইক কমেন্ট কিছুই করতে পারো না, শেয়ারও করতে পারো না। যাক, ওইটা আমি প্যারা নেই না, তোমাদের ভালো লাগলে তোমরা করবা, বাট আমি যতটুকু তোমাদেরকে বলতেছি আমি রাখবো, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টের ক্লাস দিব, আমি যত কয়টা ক্লাস দিবার চাইছি, কোর্স আউটলাইনে যত কয়টা ক্লাস আছে আমি সবগুলা দিব, ঠিক আছে? এবং সামনে আমি প্ল্যান করতেছি এমন, আমি চাচ্ছি তোমাদের এই পর্যন্ত কি কি কথা দিছি বলো তো একটু, সবাই একটু থাকো, কেউ যায় না, কেউ যায় না, সবাই একটু থাকো, সবাই একটু থাকো, সবাই 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 একটু, তোমাদের সাথে এই মাত্র 2 থেকে 3 মিনিট কথা বলবো, 2 থেকে 3 মিনিট, সবাই একটু থাকো। বাট যারা যদি চলে যাও মানে এটা বলবো যে তোমার কাজ শেষ, তুমি চলে গেছো, মানে তোমার, বাট থাকলে তোমার উপকার হবে, ঠিক আছে? আসো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে প্রথম কথা দিছি, ফার্স্ট যেটা করেছি সেটা হলো সেকেন্ড পার্টের ক্লাস, সেকেন্ড পার্ট, ঠিক আছে? সেকেন্ড পার্ট। তারপরে সেকেন্ড যে আমি কথাটা দিয়েছিলাম যে বুকআপ পোস্ট প্রত্যেক দিন, এটা কিন্তু পার্ট 15 পর্যন্ত চলে গেছে। তারপরে থার্ড যে কথা দিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিস শিট, ঠিক আছে? প্র্যাকটিস শিট। তারপরে 4 নাম্বার ফোর্থ যেটা আমি বলেছি সেকেন্ড পার্টের, মানে সরি ফার্স্ট পার্টের কোর্স আউটলাইন, ফার্স্ট পার্টের কি কোর্স আউটলাইন, এটা কিন্তু তোমাদের প্রকাশ করছে এবং ক্লাস কিন্তু নিচ্ছি। তারপরে 5 নাম্বারে আসি, 5 নাম্বারে যেটা করেছি তোমাদেরকে আমি প্যারাগ্রাফ মানে রিটেন অংশে কি হোমওয়ার্ক দিব, এই পর্যন্ত আমি তোমাদেরকে বলছি, তাই না? এর বেশি কিছু এখন আমি এই পর্যন্ত তোমাদেরকে বলছি, এই 5টা যে আমি বলছি এই 5টা করব ইনশাআল্লাহ, আশা করা যায় এই 5টা আমি যে বলছি তোমাদেরকে আরো বেশি আমি দিব, যেটা আমি এখন আর বলবো না, কারণ এই পর্যন্ত যতগুলো আমি তোমাদেরকে বলছি সবগুলা করার চেষ্টা করতেছি, যদি তোমরা থাকো আমি করব। আরেকটা জিনিস, এখন যেগুলো তোমাদেরকে দিব সব তোমাদেরকে বলবো না আমি, মানে তোমরা এটা দেখবা যে আমি না বলেও তোমাদেরকে কিছু দিতে পারি যদি তোমরা সহযোগিতা করো, ঠিক আছে? এটা হলো কথা। এই যে তোমরা যদি এই হোমওয়ার্কটা করো, আমার প্ল্যান আছে, যদি তোমরা সবাই আজকে যেভাবে তোমরা হোমওয়ার্ক গুলো করছো, ভাইয়া আপনার রিয়েল আইডিতে কি অ্যাড হয়? হ্যাঁ, অ্যাড হয়ে যাও, যারা দরকার অ্যাড হয়ে যাও, সমস্যা নেই, আমার রিয়েল আইডিতে কিছুই নেই, ঠিক আছে? একটু খেয়াল করো, এই হোমওয়ার্ক আজকে অনেকেই করছো, বাট সবাই যখন করবা, আমি চিন্তা করছি ইংলিশের প্রত্যেকটা টপিক ভিত্তিক আমি একটা রুটিন বানাই দিব সাপ্তাহিক, যে প্রত্যেকদিন এই অংশটুকু করে পড়বে, আমি একটা পড়ার রুটিন দিয়ে দিব ইংলিশে। যদিও আমি তোমাদের কিন্তু পড়ার রুটিন দিয়েছি, 3 ক্যাটাগরির রুটিন কিন্তু দিয়েছি, যারা পাওনি অবশ্যই পেজে দেখে নিও, 3 ক্যাটাগরির রুটিন কিন্তু দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আমার ফেসবুক আইডির নাম এমডি মানিক আহসান, ঠিক আছে? গ্রুপ গুলাতে দেখলেই পাবা, আমার যে গ্রুপ আছে গ্রুপে আইডি আমি পোস্ট করে ওইখান থেকে দেখতে পারবা, ঠিক আছে? আর ক্লাসগুলো রেকর্ড তো ইউটিউবে থেকে তোমরা করে নিতে পারবা। তোমাদের সামনে আমি এটাই বলবো, তোমরা সাথে থাকো, সামনে আমি তোমাদের জন্য অনেক কিছু প্ল্যান আছে, আমি করব, বাট আমি করতে পারতেছি না এই কারণ হলো আমার, মানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমার তোমার 24 তারিখ থেকে সেমিস্টার ফাইনাল, 24 তারিখ থেকে আমার ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? ফাইনাল এক্সাম আমার ভার্সিটিতে হলো পরীক্ষা, যে কারণে আমি এই সময়ের কারণে করতে পারতেছি না, বাট আমার ইচ্ছা যে তোমাদেরকে আরো অনেক কিছু দিব, আমি চাই, মানে ইংরেজির তোমাদেরকে আজকে আমি একটা পোস্ট করছিলাম, তোমাদেরকে পেজ একটা পোস্ট করছিলাম যে ইংরেজির জন্য, ইংলিশের জন্য আর কি কি কন্টেন্ট চাও, বাট তোমরা সবাই অন্য সাবজেক্টের চিন্তা করছো, বাট
তোমরা এটা আমার কাছে কখনো রিকোয়েস্ট করো না যে অন্য কোনো সাবজেক্টের ব্যাপারে, বাট আমি বর্তমানে ইংলিশ নিয়ে আছি, আমি তোমাদের ইংলিশের যত কন্টেন্ট লাগে আমি সব দিব। বাট তোমাদের যদি মনে হয় ভাইয়া আপনি ঘুমান কয়টায়, এটা কোনো কথা হলো? আমি ঘুমাই অনেক সময় ফজর নামাজ পড়ে, আবার দেখা যায় যে প্রায় এটা কোনো ঠিক নেই, 12টা বা ফজর নামাজ পড়। ঠিক আছে, একটু খেয়াল করো। তোমাদেরকে আমি বললাম যে ইংরেজির জন্য কি কন্টেন্ট চাও, তোমরা অন্য সাবজেক্টে চাইলে না ভাই, এখন বর্তমানে এই রিকোয়েস্ট তোমরা কইরো না। তোমরা ইংলিশের জন্য আরো কি কি চাও, মানে তোমার যদি মনে হয় যে ইংলিশের এই জিনিসটা আমার লাগলে খুব ভালো লাগবে, এই জিনিসটা, এই ভিডিওটা আমার লাগবে, এই টপিকটা আমার লাগবে, তোমরা সবাই কমেন্ট করতে পারো, তোমরা সবাই জানাতে পারো, আমি সব দিব তোমাদেরকে, আমি তোমাদেরকে সব দিব। বাট অন্য কোনো সাবজেক্ট আমি এখন টাচ করব না ইনশাল্লাহ। বাট তোমাদের পরীক্ষার আগে ইনশাল্লাহ আমি তোমাদেরকে একটা কথা দিয়ে রাখি, যারা মানবিকের আছো যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোর আমি তোমাদেরকে একটা সাজেশন দিব, একটা ক্লাস থাকবে সাজেশনে এমসিকিউ সিকিউ এর। মানে যদি আমি 12 সিকিউ, প্রত্যেকটা অধ্যায়ের 3-4টা বা 5টা করে সিকিউ এবং তোমার 20টা বা না 20টা না 30টা বা 40টা করে এমসিকিউ প্রত্যেকটা অধ্যায়ের, এর একটা সাজেশন আমি তোমাদের দিব যারা মানবিকের আছো। ইনশাল্লাহ ওইখান থেকে তোমরা 80 থেকে 90% কমন পাবা, যেটা আমি এইবার আমার যে স্টুডেন্ট আছে অফলাইনে, আমি 2জন বা 3জন যে কয়জন পড়াইছি তাদেরকে দিছিলাম, ওইখান থেকে কমন পড়ছি, যেটা আমি অনলাইনে এখন অ্যাপ্লাই করি না। চিন্তা আছে আগামী যে তোমরা আসো তোমাদের পরীক্ষার আগে আমি এটা করব। ইংলিশ রাইটিং পার্ট এত কঠিন লাগে, বাকিগুলো আলহামদুলিল্লাহ পারি। ভাইয়া বাংলা ক্লাস যদি হতো, আমি তো বলছি মিথিলা, আমি বলছি যে অন্য কোনো সাবজেক্টের বিষয়ে রিকোয়েস্ট তোমরা করবা না আমাকে, আমি আপাতত এই চিন্তা করতেছি না, কারণ আমি তোমাদেরকে ইংলিশের সর্বোচ্চ সাপোর্ট দিতে যাচ্ছি। সো অনেক কথা বলছি তোমাদেরকে, 5 মিনিটের কথা বলে তোমাদেরকে 7 মিনিট খোয়াই দিছি, 7 মিনিট সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আমি তোমাদেরকে প্র্যাকটিস শিটটা দিয়ে দিব, এই যে লেকচার শিটটা, এটা তোমরাই করে নিবা। আর তোমাদেরকে 11টার পরে আমি তোমাদের প্যারাগ্রাফ হোমওয়ার্কটা দিয়ে দিব, ঠিক আছে? সবাই অবশ্যই হোমওয়ার্ক জমা দিবে, আজকের মতো সবাই জমা দিবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, এবং তোমাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি, তোমরা ভালো করো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।